গত মাসে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছিল গুঞ্জন আবারও নাকি মুশফিকুর রহিমকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চলছে। অভিজ্ঞ এই ব্যাটারকে অনুরোধ করা হয়েছিল অবসর ভেঙে ফিরে আসতে। অবশেষে আজ গণমাধ্যম কর্মীদের সামনে জানালেন আসল ঘটনা। অবশ্য তার কথাতেই যেন পরিষ্কার হয়ে গেছে, ওয়ানডেতে নিজের অধ্যায়টা তিনি বন্ধ বলেই মনে করছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে খোলামেলা কথা বলেন মুশফিক। সেখানে উঠে আসে তার ওয়ানডে অবসর, জাতীয় দলের বর্তমান অবস্থা এবং টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা। অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়ে দেন, জাতীয় দল এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তার মতো সিনিয়রদের ওপর নির্ভর না করলেও চলে। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। বাংলাদেশের জার্সিতে 274টি ওয়ানডে খেলেছেন মুশফিক, করেছেন 7,795 রান, সেঞ্চুরি আছে 9টি। দীর্ঘ সময় ধরে মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন তিনি। তবে শেষটা সুখকর হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা ব্যর্থতার পর সমালোচনা বাড়তে থাকে। শেষ পর্যন্ত 2025 সালের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন এই উইকেটকিপার ব্যাটার। তবে টেস্ট ক্রিকেট এখনও দারুণভাবে উপভোগ করছেন মুশফিক। মিরপুর টেস্টে 2 ইনিংসে 71 ও 22 রানের গুরুত্বপূর্ণ 2টি ইনিংস খেলেছেন। ব্যাট হাতে এখনও দলের বড় ভরসাদের একজন তিনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, টেস্টকে বিদায় বলবেন কবে? এই প্রশ্নের উত্তরে মুশফিকের কণ্ঠে ছিল অন্যরকম এক অনুভূতি, যেন ক্যারিয়ারের হিসাব নয়, জীবনকেই দেখছিলেন একটু ভিন্নভাবে। বাকিটা উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই মানে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা। তো বেঁচে থেকে যে কয়টা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দেবো।